অব্যাহত হরতাল অবরোধের কারণে পুরো দেশে স্থবির জনজীবন। তবে এর মধ্যেও হচ্ছে সাংস্কৃতিক আয়োজন। ঝিনাইদহে হয়ে গেল 6 দিনব্যাপী সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে এবারের অনুষ্ঠান সীমাবদ্ধ ছিল মিলনায়তনের গণ্ডিতেই। ঝিনাইদহের 6টি উপজেলা শিল্পকলা একাডেমির পাশাপাশি 25টি সাংস্কৃতিক ও নাট্য সংগঠনগুলো তাদের চর্চা চালিয়ে যাচ্ছে। তবে দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থার কারণে অনেকটা বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে সব ধরনের অনুষ্ঠান। নিরাপত্তার অজুহাতে প্রশাসনের পক্ষ থেকে মিলছে না সাংস্কৃতিক কর্মসূচির অনুমতি। এ নিয়ে ক্ষোভ জমেছে সাংস্কৃতিক কর্মীদের মনে। বর্তমান এই হরতাল অবরোধ এবং নৈরাজ্যজনক রাজনৈতিক পরিস্থিতি আমাদের সকল কর্মকাণ্ডকে থামিয়ে দিচ্ছে। আমাদের কর্মীরা মহড়ায় আসার জন্য নিরাপত্তা বলতে না। আমরা আসলে হরতাল অবরোধের বিপক্ষে, আমরা এটা চাই না। হরতাল অবরোধে জিম্মি সাধারণ মানুষও, তাই কোনো অনুষ্ঠান আয়োজন করলে মিলছে না দর্শকের দেখা। বিজয় দিবসে যে পরিশ্রম করে আসছি তা কিন্তু আমরা তুলে ধরতে পারিনি শুধুমাত্র এই অবরোধের কারণে। আজকের এই হরতাল অবরোধের আমাদের জিনাদের সংস্কৃতিকে যে প্রভাব পড়ছে আমরা চাই না সেই প্রভাব পড়ুক। আমাদের নাটক, নাচ, গান সবকিছুতেই আমরা ব্যাহত হচ্ছে। এই অবস্থায় 17 ডিসেম্বর থেকে ঘরোয়া পরিবেশেই শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হলো 6 দিনের বিজয় উৎসব, যাতে অংশ নিয়েছে বেশ কয়েকটি সংগঠন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।